আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দুইটি কারণে বিডিএর জরিপ আপনার নামে হবে না। কি কারণে হবে না, কেন হবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, বিডিএর জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে কিন্তু বর্তমানে বিভিন্ন অঞ্চলে কিন্তু চলমান রয়েছে। এই বিডিএর জরিপের আগে আমাদের দেশে কয়টি জরিপ হয়েছে? মোট 6টি জরিপ হয়েছে। একটি হচ্ছে সিএস খতিয়ান, একটি হচ্ছে এসএ খতিয়ান, আরেকটি হচ্ছে আরএস খতিয়ান, একটি হচ্ছে বিএস খতিয়ান, আরেকটি চর অঞ্চলে হয়েছে দিয়ারা জরিপ এবং সিটি এলাকাতে হয়েছে সিটি জরিপ। এই যে 6টি জরিপ হয়েছে, কোনো কোনো এলাকায় 4টি হয়েছে, কোনো কোনো এলাকায় 3টি হয়েছে, এক এক জায়গায় এক এক ধরনের হয়েছে আর কি। তো এই যে খতিয়ানগুলি, এই খতিয়ানের পাশাপাশি এটাকে ডিজিটালাইজ করার জন্য এই খতিয়ানটি যাতে 5 বছর, 10 বছর, 20 বছর পর পর যাতে না করা লাগে, সেই জন্য সরকার দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে চলেছে। সেটি হচ্ছে বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই বাংলাদেশ ডিজিটাল সার্ভের যে উপকারিতা সেটি হচ্ছে একজন জমির মালিক তিনি যে সুফলটি ভোগ করবেন সেটি হচ্ছে, দেখা গেছে তারা বলেছে, অর্থাৎ মন্ত্রণালয় বলেছে 100 বছরের মধ্যেও আর এই জরিপ করা হবে না। কারণ যদি বিডিএস জরিপটি যদি সুসম্পন্ন হয়, স্বয়ংক্রিয় পদ্ধতিতে যদি সফলভাবে করা সম্ভব হয়, মৌজা ভিত্তিক এবং কোনো ভুল ত্রুটি না হয়, তাহলে এটি 100 বছরের জন্য 100 বছরের মধ্যে আর এই জরিপটি করা লাগবে না। তা এই যে একটি সুফল, যে জমির মালিকরা আর ভোগান্তির শিকার হবে না এবং সরকারের উপকার হচ্ছে, সরকার এই খতিয়ানটি হয়ে গেলে সরকারেরও কিন্তু 100 বছরের মধ্যে কিন্তু তাদেরও কিন্তু এই ভূমি উন্নয়ন কর নিয়ে তেমন একটা চিন্তা করা লাগবে না। ভূমির মালিক কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে এবং এই পার্মানেন্ট হওয়ার ফলে তিনি কি পাচ্ছেন সরকারিভাবে? তিনি পাচ্ছেন হচ্ছে যে পূর্বে যে সকল খতিয়ান আছে সেই সকল খতিয়ানের পাশাপাশি তিনি ডিজিটাল যে খতিয়ানটি হবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, সেখান থেকে সে যে খতিয়ানটি পাবে সেটা শুধুই একটি তার মাত্র ব্যক্তিগত। কিন্তু এখন যে খতিয়ানগুলি আছে সেটা কিন্তু একজনের ব্যক্তিগত না। একটি খতিয়ানের ভিতরে আরো অনেকের, একাধিক মানুষের নাম রয়েছে, একাধিক মালিকের নাম রয়েছে। দেখা গেছে এক বাবার 4 সন্তান, 4 সন্তানের অংশ সেখানে ভাগ ভাগ করে দেওয়া আছে খতিয়ানের ভিতরে। তো এই জিনিসটা কিন্তু থাকতেছে না। বিডিএর জরিপের মধ্যে যে খতিয়ানটি, সেই খতিয়ানটি শুধু আপনার পার্সোনাল একটি খতিয়ান। আপনার যদি 5 কাঠা জমি থাকে, ওই 5 কাঠা জমির আপনার নামেই শুধু ওই খতিয়ানটি হবে এবং সেই খতিয়ানের জন্য আলাদা একটি আপনি রেকর্ড খতিয়ানের একটি সনদ সেটি আপনি পাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে জমির মালিকানার একটি সনদ কিন্তু আপনি পাবেন। 3 নম্বরে হচ্ছে আপনি একটি মানচিত্র পাবেন। 4 নম্বরে একটি নামজারি খতিয়ান পাবেন। এইগুলি সব আপনি ডিজিটালাইজ হয়ে গেছে। এইগুলি যাদের হয়ে যাবে তারা অনলাইনে সার্চিং দিলে এগুলি কিন্তু মালিকানার প্রমাণপত্র সবকিছু কিন্তু আপনি পাবেন। কিন্তু পিছনে যে সকল খতিয়ানগুলি রয়েছে সেগুলি বাতিল হবে না। সেই সকল খতিয়ান, দলিল যা কিছু আছে সবকিছু অনলাইনেই কিন্তু আপনার আপলোড দেওয়া থাকবে। তা এই যে বিডিএস জরিপ, এই বিডিএস জরিপে আপনার নাম তখনই আসবে না 2টি কারণে। প্রথমত হচ্ছে আপনার যে জমি, এই জমির সকল কাগজপত্র আছে, দলিল আছে, খতিয়ান আছে, সবকিছু আছে, কিন্তু বলবৎকৃত হালনাগাদ সর্বশেষ যে রেকর্ড খতিয়ানটি হয়েছে আপনার এলাকায়, সেই রেকর্ড খতিয়ানটি আপনার নামে হয়নি, অন্যের নামে হয়েছে। সেটা অন্যের নামে কার নামে হতে পারে? যে বাবা মায়ের কাছ থেকে সম্পত্তি পাইলে মৃত বাবা মার নামে হয়ে যেতে পারে। আবার যে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সে দাতার নামে হতে পারে। আবার দেখা গেছে তৃতীয় কোনো ব্যক্তি, পার্শ্ববর্তী মালিক, তার নামে হয়ে যেতে পারে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তাই এই যে আর একজনের নামে যে শেষ সর্বশেষ রেকর্ডটি হয়েছে, এই রেকর্ডটি যদি আপনি বিজ্ঞ আদালতের মাধ্যমে যদি সংশোধন করে না নেন, অথবা এই যে প্রকৃত ভুল, যথার্থ ভুল, করণিক ভুল যেটা বলি, এটা যে উপজেলা ভূমি অফিস থেকে এটা সংশোধন করে দেওয়ার কথা এসিল্যান্ড মহোদয়কে, এবং সেটি জেলা প্রশাসকের পক্ষে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে এটি সংশোধন করে দেওয়ার জন্য। এটি যদি আপনি না করে নিয়ে যদি আপনি হেলায় হেলায় দিন যাপন করেন এবং এইভাবে যদি করে থাকে, এই রেকর্ড যদি অন্যের নামে হয়ে যায়, তাহলে আপনার নামে কিন্তু বিডিএস জরিপটি হবে না। এটাই স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে। এবং এটার প্রমাণ আপনি পাবেন কোথায়? এটার প্রমাণ পাবেন হচ্ছে আপনি যে নতুন যে ভূমি আইনটি হয়েছে, ফৌজদারি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে যেই ব্যক্তির বলবৎকৃত সর্বশেষ হালনাগাদ সর্বশেষ যে রেকর্ডটি যার নামে হবে, তিনি জমি দখলে থাকতে পারবেন, তাকে উচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া।
এখন সেই ব্যক্তি যদি একটি খতিয়ান নিয়ে যিনি দখলে থাকার জন্য যদি যে আইনটি পাশ হয়েছে সেখানে যদি বলা হয়ে থাকে, তাহলে আরো বলা হয়েছে 2 নম্বরে কি, যে তার মৃত্যুর পরে তার ওয়ারিশরাও কিন্তু ওই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে। এটা 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে যে তার ওয়ারিশরা অথবা তিনি যদি এই সম্পত্তি কারো কাছে বেচা বিক্রি করে, তিনি দলিল মূলে মালিক হবেন, তিনিও কিন্তু এই সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবেন। তার মানে এই 3টা অপশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে এই জন্যই যে মানুষের যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, মারামারি কাটাকাটি হানাহানি না হয়, সেই জন্যই কিন্তু বলা হয়েছে। এখন 4 নম্বরের যে পয়েন্টটি বলা হয়েছে সেটি হচ্ছে কি, বিজ্ঞ আদালতের রায় যার কাছে থাকবে, ডিগ্রি যার কাছে থাকবে, তিনি কিন্তু ওই সম্পত্তি যদি ভোগ দখলে থাকে তাকে উচ্ছেদ করা যাবে না। আর যদি এই ডকুমেন্টসের কোনো কিছুই তার কাছে না থাকে তাহলে কিন্তু তাকে জমি ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের প্রথম পয়েন্টটি হচ্ছে যে বলবৎকৃত হালনাগাদ সর্বশেষ যে রেকর্ডটি, সেই রেকর্ডটি যদি অন্যের নামে হয়ে থাকে, আপনাকে অবশ্যই কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে আপনার নামে সেটি কিন্তু সংশোধন করে নিতে হবে। আর এটি যদি আপনি করে না নেন তাহলে কিন্তু আপনার ওই রেকর্ডটি আপনার নামে হবে না, অর্থাৎ বিডিএর জরিপটি আপনার নামে হবে না। এখন আসা যাক যে তার একজন ব্যক্তি দখলে আছে কিন্তু তার নামে কোনো রেকর্ড খতিয়ান নেই, তার নামে আদালতের কোনো রায় নেই, কোনো কিছু নাই, তাহলে তাকে দখল উচ্ছেদ মামলা দিয়ে হলেও তাকে সেখান থেকে দখল উচ্ছেদ করতে হবে। যদি বিডিএর জরিপ চলেও আসে তাহলে একটি চলমান মামলা থাকলেও কিন্তু আপনার জন্য পজিটিভ, যে আপনি এইটা রায় ঘোষণার পরে বিডিএর জরিপটি আপনার নামে হয়ে যাবে। এই 1 নাম্বার যে পয়েন্টটি, এই পয়েন্টটি সবাই লক্ষ্য রাখবেন। 2 নাম্বার হচ্ছে জমি যদি আপনার দখলে না থাকে, জমি যদি অন্যের দখলে থাকে, যে কথাটি বললাম যে জমি অন্যের দখলে আছে, রেকর্ড হয়েছে, সেটা রেকর্ডের বিষয়টা আলাদা আর দখলের বিষয়টা আলাদা। তার দখলে আছে, তার কাছে রেকর্ড খতিয়ান নেই, তার নামে কোনো কাগজ নাই, সংশ্লিষ্ট বিভাগের আদালতের কোনো ডিগ্রি নাই, তার কাছে দলিল নাই, কোনো কিছু নাই, তাকে তো জমি ছেড়ে দিতে হবে। কিন্তু তার পেশি শক্তির বলে হোক, পলিটিক্যাল বলে হোক, বা যে কোনো বিষয় হোক, তিনি সেই জমি ছাড়তেছে না। এখন ওই ব্যক্তি যদি দীর্ঘ বছর ওই জমিতে যদি ভোগ দখলে থাকে আর তার যদি কাগজপত্র না থাকে, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় স্পষ্ট করে বলা আছে যে যার কোনো ডকুমেন্টস নেই, কাগজপত্র নেই, তাকে কিন্তু জমি ছেড়ে দিতে হবে। তাহলে ছেড়ে দিতে হবে। এখন আপনি যাই বললে তো সে ছাড়বে না, বা আপনার পাশের বাড়ির একজন বললে তো সে ছাড়বে না, কারণ সে একজন পেশি শক্তিওয়ালা লোক, তার অর্থ আছে, তার ডাক দিলে তার পিছনে অনেক লোক চলে আসে, এই লোক কিন্তু জমি ছাড়বে না। তাহলে কি করতে হবে? এই দখল উচ্ছেদ করার জন্য কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে। তো বিজ্ঞ আদালতে যখন আপনি মকদ্দমা করবেন, এই মকদ্দমা করার ফলে সরাসরি আপনার কিন্তু বিজ্ঞ আদালত যে আদেশ দিবেন, সেই প্রশাসনিকভাবে সে আদেশটা দিবেন। আপনি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা এবং 42 ধারায় যে সত্য ঘোষণার মামলা বা ঘোষণামূলক মামলা যেটা আমরা বলি, এই সত্য ঘোষণার মামলা যদি আপনি দেন, তাহলে বিজ্ঞ আদালত সরাসরি আপনাকে প্রশাসন দিয়ে প্রশাসনিকভাবে তাকে উচ্ছেদ করে আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেবে। এখন আসা যাক যে সময়ের ব্যবধানে আপনি এটা করতে পারতেছেন না, কিন্তু আপনাকে কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা 100% দিতে হবে। আপনি যদি হাত পা গোঠায় যদি বসে থাকেন, তাহলে কিন্তু এই জরিপ আপনার নামে কিন্তু হবে না। এই বিষয়টা নিয়েই কিন্তু সবাইকে সচেতন করা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।